আছি চরপাটা জালে। আর এখানে একটা বড় সাইজের পোয়া মাছ শুয়ে আছে কাদামাখা অবস্থায়। এখানেও একটা পোয়া, এখানে বেশ বড় সাইজের একটা পোয়া, প্রায় 400 গ্রাম ওয়েট হবে পোয়া মাছটার। এখানে দেখুন বেশ বড় সাইজের একটা দাঁতিনা মাছ, প্রায় হাফ কেজি প্লাস হবে। তরতাজা মাছ, সুন্দরবনের মাছ, একদম নদী থেকে নেওয়া, ডাইরেক্ট কাদামাখা অবস্থায় নেওয়া। বাহ, দেখতে কিন্তু দারুণ। আর সুন্দরবনের যে সকল মাছ আছে তার ভিতরে কিন্তু একবারে মানে অন্যতম একটা মাছ আছে এই দাতিনা বা বগনা মাছ। এখানে আরও একটা পেলাম, কি সুন্দর এই না লাগে দেখতে। তবে মাছগুলো ধোয়ার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে কিছু চিংড়ি মাছ আছে, কাঁঠালি, হরিণা, সবজি চিংড়ি, যেগুলো এখন জেলে ভাই তুলতেছে। আর এই জায়গাতে ছোট্ট একটা ডোবা, এখানে পোয়া মাছ, দাতিনা মাছ শুয়ে আছে, সেগুলোকে একে একে নিব। এখানে দেখুন বেশ বড় সাইজের একটা খুরশুল মাছ বা ভাঙ্গন মাছ। খুরশুল মাছ বা ভাঙ্গন মাছগুলো আমরা অনেকেই চিনি না, তবে এই মাছটাকে অনেকে ভাটা মাছও বলি। তবে এটা ভাটা মাছ না, এটা হচ্ছে খুরশুল মাছ বা ভাঙ্গন মাছ। মাছগুলো কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। আর এইখানে যে দাঁতিনা মাছটা দেখতেছেন, এটা তো আগেই বললাম যে দাঁতিনা মাছ কেমন কি হয়। তবে আজকে যে দাঁতিনা মাছগুলো ধরা পড়তেছে সবগুলোই কিন্তু বেশ বড় বড় সাইজেরই। প্রত্যেকটা মাছই প্রায় 400 গ্রাম প্লাস হবে। কি লাফালাফিটা করতেছে দেখেন, মানে পানি পাইলে এখন ওরে আর কেউ আটকে রাখতে পারতো না। আর এর গায়ে কিছু কাঁটা থাকে কই মাছের মতো, যেগুলো আসলে ধরতে খুবই রিস্ক, কারণ যে কোনো সময় কাঁটা ফুটিয়ে দিতে পারে হাতের ভিতরে। প্রত্যেকটা মাছ একদম জীবিত মাছ। বাহ 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 বাহ। দর্শক, মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডসদের, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সকলকে দেখার মতো আর কি সুযোগ করে দিবেন। এখানে দেখুন গলদা চিংড়ি, দাঁতিনা, এখানে একটা পোয়া মাছ। বাহ বাহ বাবা, কত সুন্দর দেখেন তো। বাহ, নদীর গলদা চিংড়ি, নদীর পোয়া মাছ বা যে নদীর যে কোনো মাছই এভাবে জীবিত দেখা সত্যি কিন্তু মানে ভাগ্যের ব্যাপার, আসলে সবাই কিন্তু পারে না। আর দেখেন তো কত বড় একটা দাঁতিনা মাছ, কি সুন্দর না লাগতেছে দেখুন। ওরে লাভ, ওরে লাভ। এখানে একটা কি গলদা চিংড়ি, বাহ, এই একটা গলদা চিংড়ি। ওয়াও, আজকে তো বেশ ভালোই গলদা চিংড়ি দেখা যাচ্ছে। এটা কি দাঁতিনা? আজকে দাঁতিনা আর গলদা চিংড়ি মোটামুটি জালে বেশি দেখা যায়। ওইটি কিন্তু ঝুড়ির ভিতরে ছিল, সেখান থেকে কিন্তু পড়ে গেছে লাফাইতে লাফাইতে। আর এই মাছ ধরার একটা টেকনিক আছে, মানে মাছ হাত দিয়ে যেভাবে হোক ধরলে এটা কিন্তু আপনি আমি সাধারণ মানুষ একজন এসে হঠাৎ করে এভাবে ধরতে পারবেন না। যদি ধরেন তাহলে নিশ্চিত মনে রাখেন যে এর কাঁটা আপনার হাতে ঢুকবেই ঢুকবে। দর্শক, এই মাছ ধরা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। গলদা চিংড়ি এটা ধরে ফেললো, মাশাল্লাহ, অনেক মাছই পাইলাম। তো আজকে এই মাছগুলো এখন গিয়ে আমরা ওয়াশ করা হবে, মানে ধোবো। মাছগুলো ধোয়া টোয়ার পরে মাছের আসল যে চেহারাটা সেটা আমরা দেখব কেমন লাগে। আর দর্শক, আপনারা যদি এমন মাছ খেতে চান বা এমন মাছ খেতে চান, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই সব নম্বরে যোগাযোগ করুন, তাহলে কিন্তু এমন মাছের স্বাদ আপনি নিতে পারবেন ঘরে বসে। ঢাকার ভিতর তো হোম ডেলিভারি, এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসে চলে যাবে। দেখুন তো এবার মাছগুলোর চেহারাটা কত সুন্দর। বাহ বাহ বাহ, আমার মনে চাচ্ছে আমি এখন কাঁচা কাঁচা মাছগুলো খাই। এত তাজা মাছ কোথায় পাবেন আপনি বলেন? মাছ ধরা দেখালাম আপনাদের, এখন হচ্ছে গিয়ে জালগুলোকে গুছানোর সময়। সো জিলাভাইরা লাঠি, সোটা, জাল সবগুলোই এখন গুছাবে, গুছিয়ে তাদের নৌকায় তুলবে। আর দেখুন খুব ভোরবেলা, একদম 5টার দিকে বা 4:30, 5টার দিকে, যখন সবাই ঘুমায়, তখন হচ্ছে আমরা এভাবেই নদীতে বসে মাছ ধরি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।